হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে আমাদের এখানে হোলি। তোমাদের সকলকে জানাই হ্যাপি 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 হোলি। সকালে তোমরা নিশ্চয়ই এনজয় করছো হোলিতে। আর বছরের একটা দিন এনজয়, সবাই একটুখানি মজা করবে, আনন্দ করবে, সেটাই ভালো আর কি। আমিও রং মেখেছিলাম। আর আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি এঁচোড় আলুর তরকারি। আজকে বেশি সেরকম কিছুই করিনি। আর মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, এটা আমাদের লাঞ্চের। আর এঁচোড়ের তরকারিটা আগের দিনই করে রেখেছিলাম, ভাগ্যিস তাই তাড়াতাড়ি হয়ে গেল। রং খেলা হবে, একটু দেখবো। সবসময় তো রান্না নিয়ে থাকলে হবে না বলো, এই দিকের অনুষ্ঠানগুলোকেও তো অংশগ্রহণ করতে হবে। আর এটা রাত্রের জন্য ডিম আলুর তরকারি। এই রুদ্র নিজে ভূত এসছে, আবার বলছে আমাকে লাগাবে। তাই আমি বললাম না, তুমি আগে আমাকে লাগাও, তারপর বাইরে বেরোলে তো সবাই লাগিয়ে দেবে। সেই জন্য রুদ্র এই দেখো লাগাচ্ছে। আর এখানে যে মেয়েটা দেখছি, বাচ্চা মেয়েটা, এটা আমাদের উপরে আর কি বেটুর সাথে খেলতে আসে। আরাধ্যা খেলতে আসে, তো আমাকে আন্টি আন্টি করে খুব। সেই জন্য দেখো ওকেও রং মাখিয়ে দিচ্ছে, ও আমাকে পরে মাখিয়েছে সুযোগ বুঝে। আর রুদ্র এখানে আমাকে যে ভূত বানাচ্ছে, কখন থেকে করছে, তোমার হয়েছে রান্না এই করে। তো আমি আমাকে ভূত বানাচ্ছে, আর আমিও ওকে অবশ্য ভূত বানিয়ে দিয়েছি। আর এই যে আমিও এবার দিচ্ছি। আর বছরের একটা দিন একটুখানি আনন্দ করা যাবে না বলো? প্রত্যেক দিন তো আর এটা হয় না, প্রত্যেক দিন তো আর কেউ রং মাখাতে আসেও না। এখানে জোরে জোরে যা বক্স বাজছে না, এরকম গান হচ্ছে, এরকম, সেই জন্য আমি ডান্স করছি। মানে এরকম এত মিউজিক চলছে, পুরো ডান্সের তাল চলে আসছে আর কি। আর এবার ছোটদের হয়ে গেছে, এবার সব বড়রা নেমেছে। যদিও আমি এখন স্নান করে নিয়েছি, আর আমি ওখানে অংশগ্রহণ করিনি। এখন কীরকম করছে, শুধু রং না, ওখান থেকে কলে থেকে জল নিচ্ছে, আর মাথার মধ্যে না পুরো ঢেলে দিচ্ছে। শুধু জলও না, লস্যি। ওই দেখো ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, না কিছু একটা খেয়েছিল, এমন পাগলের মতো করছিল। আর লস্যি টস্যি খেয়ে, আর সেগুলোকে খাবে কি, তাতে এই দেখো জল ঢেলে দিচ্ছে। খাবে কি, তার বদলে না মাথাতে ঢেলে দিচ্ছে। জানো কি অবস্থা? আমি হেসে হেসে পাগল হয়ে গেছিলাম। আর আমি ভিডিও বানাচ্ছি দেখে সবাই না আমাকে দেখছে। সকাল থেকে হোলি 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 একটাও কথা বলতে পারিনি, এত জোরে মাইক বাজছিল সেই জন্য। আর আমরা এখানে এসছি, কি করব, বিকেলবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে এখন এলাম একটুখানি এই এয়ারপোর্টের এই জায়গাটা। বেটু একটু বল নিয়ে এসছে, বেটুকে রং মেখে দেখো একটু হাতটা দেখো আন্টিদের একবার। মুখেও রঙগুলো ভালো করে ওঠেনি, আমারও এই পাশ এইগুলোতে ওঠেনি। এখন কি আবিরের সাথে রং থাকে নাকি আমাকে রং দিল? তবে ভেদিকার মা আমাকে রং দিয়েছে, বুঝতে পেরেছি। ভাইস করে মাখাচ্ছিল আমায়। বলছি ওই দিকটা যাবো, ওই স্লিপারটার ওখানে যাবো বলছি। দাঁড়া, ওই দিক থেকে গাড়ি আসবে, দাঁড়া। বাবার হাত ধর, বাবা ফ্রি হয়ে গেছে, বাবার হাত ধর। ওই দিক থেকে গাড়ি আসছে, দেখতে পাচ্ছিস না? এখানেও রং খেলেছে, দেখো কত রং পড়ে আছে। একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে এই বেরোলাম। বলছি না চল একটুখানি ঘুরেছি। এই দেখ গাড়ি আসছে, গাড়ি দেখে যাবি। এখানে জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর গাছপালা থাকলেই দেখবো খুব ভালো লাগে জায়গাগুলো, একদম সবুজ গ্রিন। ওই স্লিপারটা ইয়েও করবে। আর বেটু প্রথমে ভয় পাচ্ছিল জানো তো রং দেখে, তারপর এই একটা প্লেন যাচ্ছে, মেঘে ঢেকে গেছে। চল চলো, কি সুন্দর জায়গাটা, বসবো একটুখানি। জল বিস্কিট নিয়ে, এখানে দোকান নেই তো, জল বিস্কিট নিয়ে সব চলে হাজির হয়েছি আমরা। বসবো, তারপরে যাবো। এগুলো এখন টান করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আমরা কি করবো, বেটু খেলছি ওখানে, কুকিজ এনেছি, কুকিজ খাচ্ছি। এখানে সকাল থেকে বেরিয়ে পড়ে, কি করবে, বেটু বেরিয়েছে, ওকে একা ছাড়া যাবে না। ও কারো চোখে দেবে না, তো ওর চোখে কেউ দেবে। আর তার সাথে আবার রাজা আছে, মানে দুজন। রাজার বাবা দেখছি একবার বেরোচ্ছে, রাজার বাবা বেরোলে আসছে, তখন মানে রাজার বাবার কাছে দুজনকে ছেড়ে দিয়ে আসছে। আবার রাজার বাবা যখন ঘরে ঢুকছে তখন যাচ্ছে, মানে দুজনকে দেখার জন্য। ওর বাবা নয় তো ওর বাবা। আর বেটু যতক্ষণ না রাজা বেরোবে ততক্ষণ ওর মানে মস্তিটা সেইভাবে হবে না। ও রাজাকে একদম মানে আপন প্রাণের, মানে একদম মনে করা। আর সেম ওই দিকেও তাই, মানে রাজাও তাই বলছে, তু তো আপনার খুদ কা ভাইয়া হ্যাঁ, ওইসব ব্যাপার। আর বেটুকে যদি বলে আমার ভাইয়া তো আছে, যদি বলে যে কে কই কোথায়, ঘর মে,
মানে ও জানে যে রাজা মানে ওরই, ওদের আমাদেরই আর কি, নিজেদের। এই হচ্ছে, কিন্তু আমরা যখন চলে যাব তখন যে কী হবে। বেশ তো খাচ্ছ, খাবো না বলে বললাম খাবে কোকে, বলছে না খাবো না। এটাকে ভালো লাগলো, এটাকে ভালো লাগলো, খাও। তোকে কী করবো গো, ওই দিকটা যা, ওই দিকটা ভালো হবে। কর না তো, বসেই আছি, খেয়াল। দেখো এখানে কত বড় শিবলিঙ্গ রয়েছে, মানে শিবর মূর্তি রয়েছে, লিঙ্গ না, শিব মূর্তি। আর দেখো মা কালী রয়েছে, মা রয়েছে। আমরা যাচ্ছি ওখানে মিষ্টির দোকানে, জয় মা জয় বাবা। আমরা যাচ্ছি ওই সামনের মিষ্টির দোকানটায়, যদি মিষ্টি পাওয়া যায় দেখা যাবে। আজ রাত্রে আমাদের লুচি খাওয়া হবে, ওই জন্য। কি মিষ্টি আছে? হ্যাঁ, ফিরে যে কটা কাজকর্ম ছিল সেই কটা কাজকর্ম করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। দুদিন ধরে ফ্রেশ হয়নি, কেমন যেন মুখটা লাগছিল। দেখো তোমাদেরকে সেদিন বললাম আমার স্কিনটা কি সুন্দর ঝলমল করছে, আর একটাই দেখো হয়ে গেছে পুরোনো। কালকে মেকআপ করেছিলাম, তাও কি বলো তো, ফাউন্ডেশনটা আমি যে মুখে ডাইরেক্ট দিয়ে দিয়েছি তা তো না, বলো আমি তার আগে প্রাইমার দিয়েছি, ময়েশ্চারাইজার দিয়েছি, তারপরে ফাউন্ডেশন দিয়েছি, তাও দেখো বেরিয়ে গেছে। এখানে একটা বড় একটা বেরিয়ে গেছে, কালকে একটু মেকআপ লাগিয়ে গেছিলাম। আর আজকে ডিনারটা তোমাদের বলে দিয়েছি, লেই করে রাখলাম লুচি। আর সকালেই তো তোমাদেরকে দেখিয়েছি, এখানে ডিমের তরকারি বানিয়ে রেখেছি, এটাকে একটু গরম করবো এক্ষুনি। আর এই যে 2 প্যাকেট মিষ্টিও নিয়ে এসেছি। এই আজকের আমাদের লুচি, ডিমের তরকারি, মিষ্টি হচ্ছে আজকে আমাদের। এখানে এক্ষুনি গান হচ্ছিল, আমি ভালো না ভিডিওটা শেষ করে দিই, না তো কথা শেষ করতে পারবো না, এত জোরে বক্স বাজছে তো এখানে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রঙগুলো উঠে যায়, এখানে এইগুলো ওঠেনি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থেকে, এবার একটুখানি টিভি দেখবো, যা পাবো তাই দেখবো। আজকে একটুখানি বেশ গরমও লাগছে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা তাড়াতাড়ি করে পার্ক থেকে চলে এলাম, এত একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিলো। তো রুদ্র বলছে চলো ঝড় উঠছে মনে হচ্ছে। আর মেঘটাও দেখলাম কালো করে এসছে, ওইদিকে হয়তো বৃষ্টিও হচ্ছিলো, মানে ঠান্ডা হাওয়াটা আসছিলো, খুব ভয়ে চলে এলাম। বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, আর ঘরের মধ্যে খুব গরম লাগছে। চলো টাটা, গুড নাইট।